আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমি যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা ফ্লিপকার্ট থেকে অনেক কিছু জিনিস অর্ডার দিয়ে থাকি। এটা হচ্ছে ফ্লিপকার্টের একটি প্যাকেট। এতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন ফ্লিপকার্টে কোনো জিনিস অর্ডার করি তো আমাদের যেগুলো গোপনীয় জিনিস তথ্য থাকে সব কিছু এর মধ্যে ফ্লিপকার্টে দিতে হয়। তো আমরা অনেকে কি করি, আমি এটা বাইরে থেকে তুলে নিয়ে আসলাম, কারণ আমার দোকানের সামনে পড়েছিল, এটা তুলে নিয়ে আসলাম সেখান থেকে। এর মধ্যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ হয়তো আধার কার্ড হতে পারে কিংবা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এর মধ্যে থাকে। তো আমরা ফ্লিপকার্ট থেকে কোনো জিনিসপত্র অর্ডার করার পর সেটা রিসিভ করার পরে আমরা তড়িঘড়ি সেই জিনিসটাকে নিয়ে নিই, কিংবা জিনিসটা নেওয়ার পর ওর উপরে যে প্লাস্টিক কিংবা কাগজের এভাবে মোড়ানো কোনো একটা কাগজ থাকে সেই কাগজটাকে আমরা বাইরে ফেলে দিই। তো সুপ্রিয় দর্শক, আমরা এটাকে বাইরে ফেলার আগে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবো যে এর ভিতরে যে আমাদের গুরুত্বপূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে এই ডিটেলসটাকে সম্পূর্ণরূপে ছিঁড়িয়ে কিংবা পুড়িয়ে দেওয়া উচিত। অনেক মানুষ রয়েছে এই পৃথিবীতে যারা আপনার এই ডিটেলস নিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিংবা আপনার আধার কার্ড নাম্বারও বের করে নিতে পারেন। এটা অনেক সময় শোনা গেছে যে কারো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়ে গেছে, টাকা বের করে নিয়েছে, কিংবা কারো ব্যাংক অ্যাকাউন্টের টাকা উধাও হয়ে গেছে। অনেক ক্ষেত্রে এই ডিটেলসের কারণেও যারা করতে চায় কিংবা যারা করেন, যারা হ্যাকার, তারা এই ডিটেলস থেকেও অনেক কিছু বের করে নিতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। ফ্লিপকার্ট হোক কিংবা আদার্স যে কোনো নেটওয়ার্কিং সাইট থেকে যদি কোনো জিনিসপত্র আমরা অর্ডার করে থাকি এবং সেটা রিসিভ করার পর বিশেষ করে তার যে একটা কাগজ রয়েছে কিংবা সে প্লাস্টিকের ঠোঙার উপরে যে আমাদের একটা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে একটা কাগজ দেওয়া থাকে সেই কাগজটাকে অবশ্যই ছিঁড়ে কিংবা পুড়িয়ে ফেলা আমাদের খুবই প্রয়োজন। এটা আমরা তখনই করি যখনই আমরা কোনো মানুষের কাছ থেকে, বিশেষ করে ফ্লিপকার্টের যারা আমাদেরকে ডেলিভারি দিতে আসেন তাদের কাছ থেকে নেওয়ার পরে এটা আমাদের মাথায় থাকে না, আমরা এটাকে বাইরে ফেলে দিই। এটা ফেলার আগে অন্তত এখানে যে আমাদের গুরুত্বপূর্ণ কোনো একটা ডকুমেন্ট দেওয়া রয়েছে এই ডকুমেন্টটাকে পুড়িয়ে ফেলা কিংবা ছিঁড়ে ফেলা আমাদের কর্তব্য। সুপ্রিয় দর্শক, আমি এটা আপনাদের সকলের মাঝে এই পোস্ট কিংবা এটা সকলের কাছে শেয়ার করার জন্য অনুরোধ করব। এর পরবর্তীতে আমরা যাতে এই ভুলটা না করি, অর্থাৎ বিশেষ করে ফ্লিপকার্ট হোক কিংবা গুগল পেমেন্ট যে কোনো জায়গা থেকে আমরা কোনো জিনিসপত্র অর্ডার করার পর সেই জিনিসটি নেওয়ার পরে যে উপরে একটা কভার থাকে সেই কভারটাকে বিশেষ করে আমাদের যে ডকুমেন্ট দেওয়া থাকে যেটা স্ক্যান করা হয় এই স্ক্যানারটাকে ছিঁড়ে কিংবা এর যে ডকুমেন্ট আপনার নাম তথ্য সব কিছু দেওয়া আছে এটাকে অন্তত পুড়িয়ে কিংবা ছিঁড়ে ভালো করে ফেলে দেবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ করব। এবং বিশেষ করে আমিও অনেক সময় ফ্লিপকার্ট হোক কিংবা অন্যান্য সোশ্যাল সাইট থেকে অনেক কিছু জিনিস ছিঁড়ে নেওয়ার পরে আমরা এটাকে ফেলে দিই, বিশেষ করে আমিও এই ভুলটা করে থাকি। এরপরে এই ভিডিওটি দেখার পর বিশেষ করে আপনাদেরকে বলবো যে আপনারা কোনো জিনিস রিসিভ করার পর এই প্যাকেটটাকে ভালো করে রেখে দেবেন, না হয় আগুনে পুড়িয়ে দেবেন, আর না হয় এর উপরে যে স্ক্যানার দেওয়া রয়েছে এটাকে ভালো করে ছিঁড়ে ফেলবেন। সুপ্রিয় দর্শক, আশা করছি এই ভিডিও থেকে কিছু হলেও আমাদের বোঝার মতো রয়েছে। আর আপনাদের কাছে অনুরোধ করবো এই ভিডিওটি শেয়ার করে অন্যকে শোনার এবং দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর আলম এবং আমার লিজেন্ড ডায়েরি ফেসবুক পেজে আপনাদের সকলকে ওয়েলকাম এবং স্বাগত জানাচ্ছি। আপনারা আমার এই ফেসবুক পেজটি যত বেশি পারেন ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর আলম, রামগঞ্জ থেকে।